কেন ব্যবসায়ীদের ভিডিও এডিটিং শেখা উচিত, মানে তাদের জন্য টার্গেট, কেন আপনি তাদেরকে টার্গেট করবেন? হ্যাঁ, কারণ দেখেন, যিনি বিজনেসম্যান ওনার কাছে কিন্তু এত সময় নাই যে মার্কেটে বা ট্রেন্ডে কি চলতেছে ওইগুলা দেখার, কিন্তু ওনার কাছে এত সময় নাই। উনি হচ্ছে একজন বিজনেসম্যান, ওনার একটা ভিডিও প্রয়োজন হয়, এটা দিয়ে উনি মার্কেটিং করবে অথবা এটা দিয়ে উনি হচ্ছে তার প্রোডাক্ট সেল করবে, এরকম কিছু একটা। এখন উনি দেখবে যে ওনার ভিডিওটা দিয়ে কয়টা সেল হচ্ছে, মানে আপনি ওনার প্রোডাক্টটাকে কত সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করতে পারতেছেন এবং মানুষকে একটা মেসেজ দিতে পারতেছেন এই প্রোডাক্টটার ফিচার্স এবং বেনিফিট কি। নর্মাল টাইপের ভিডিওর কথাই বলছি আমি, এগুলো দিয়ে আপনি দিতে পারবেন। আপনি যদি অন্য ক্ষেত্রে ইউটিউবার, যারা ইউটিউবার, হ্যাঁ, ওদেরকে অথবা যারা কন্টেন্ট ক্রিয়েশন করে ফেসবুকে, তাদেরকে যদি ফলো করেন, ওনাদের চিন্তা ভাবনা কি, একটা ভিডিও দিয়ে ভিডিওটা খুব কড়াভাবে এডিট করতে হবে যাতে অনেকক্ষণ মানুষ দেখে, অনেকক্ষণ ভিউ হয়। কারণ ওনার ওই ভিডিওটা থেকে একটা ভিউ হলে, একটা ইনকাম হলে, তার থেকে হচ্ছে একটা মানে অ্যামাউন্ট আপনাকে দিবে। ওনার ইন্টেনশন হচ্ছে এরকম। তো যেই কারণে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েশনদের কাজ করা হচ্ছে, আমি মনে করি যে এটা একটু মানে একটু আর কি সুবিধা না। অন্য পক্ষে যারা ব্যবসায়ী, যারা বিজনেস করে, বিজনেস ওনার, তাদের প্রমোশনের জন্য, তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য আমি যদি ভিডিও এডিটিং করি, তাহলে অনেক ক্ষেত্রে লাভ। যেমন পেমেন্টও ভালো পাওয়া যায়, কারণ তার তো বিজনেস। সে দেখবে না তার ভিডিওতে কয়টা মানে ভিউ হয়েছে, সে দেখবে না কয়জন মানুষ কমেন্ট করছে, সে দেখবে না তার ভিডিও দেখে কয়জন মানুষ সাবস্ক্রাইব করছে, সে দেখবে আমার এই ভিডিওটা দিয়ে সে ডলার দিয়ে তো অ্যাড ডাউন করবে, কয়টা সেল হচ্ছে বা কিভাবে কি হচ্ছে উনি দেখবে এটা। তো সেই কারণে এই টাইপের ক্লায়েন্টের কাজ করে অনেক মজা। আর একটা ব্যবসায়ী সে যদি একবার ভিডিও এডিট করায় নেয়, তার মানে তার প্রত্যেক সময় ভিডিও লাগে। যেমন আমার একজন এই দুবাইয়ের ক্লায়েন্ট আছে, উনি হচ্ছে সপ্তাহে একটা দুইটা করে কন্টেন্ট বানায়, রিলস, জাস্ট রিলস। উনি হচ্ছে কাজ করে বিভিন্ন ডেকোরেশন নিয়ে আর কি। ওই যে কাজ করার ভিডিওগুলো উনি আমাকে দেয়, আমি কি করি জাস্ট ফুটেজগুলো জোড়া লাগে, খুব ইজি। জাস্ট উনি বলে আমি এই ফুটেজগুলো দিছি, এই ফুটেজটা আমার আগে রাখবা, এটা পরে দিবা, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে, একটু স্লো মোশন করবে, এতটুকুই। হ্যাঁ, মানে ক্লায়েন্টের সাথে যদিও ওনারা একটু প্যারা দেয়, বারবার কারেকশন দেয়, রি দেয়, এগুলো হচ্ছে একটু প্যারা। বাট ওনাদের সাথে কাজ করে আপনি একটা জিনিস মজা পাবেন, একটা ক্লায়েন্ট যদি পেয়ে যান, বিজনেসম্যান, আপনার কাছে কাজ আসতেই থাকবে, আসতেই থাকবে। হুম, এতটুকু তো বুঝতে পারছেন? হ্যাঁ, বাকিরা তাহলে হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোটা ভালোভাবে শিখবো এবং আমরা টার্গেট করব যে যারা বিজনেসম্যান ওনাদের কাজ করার জন্য। এখন আপনি আবার এটা ভাবেন না যে শুধু প্রিমিয়ার প্রো শিখে আপনি অন্য লেভেলে, মানে মার্কেটে যেগুলো চলে ট্রেন্ডি টাইপ এরকম ভিডিও কি এডিট করতে পারবো না। অবশ্যই পারবেন। আপনার ভিতরে যদি ওইরকম ক্রিয়েটিভিটি আপনি দেখাইতে পারেন, কাজে লাগাইতে পারেন, আমি বিশ্বাস করি প্রিমিয়ার প্রো দিয়ে আপনি হ্যান্ডসাম ভাবে অনেক ভালো ভালো ভিডিও এডিট করতে পারেন, অনেক ভালো ভালো। হ্যাঁ, আপনাকে মূলত আফটার ইফেক্টটা কেন, ওইটা হচ্ছে মোশন গ্রাফিক্স বা 2D ভিডিওর ক্ষেত্রে যেগুলো হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন টাইপের হয় আর কি, ওইগুলো তো আমরা আস্তে আস্তে যাব। তবে আপনি যেটাই শিখেন না কেন, আপনাকে বেসিক যেটা শুরু হয় প্রফেশনালি, ক্যাপকাট না, হ্যাঁ, প্রফেশনালি যে জিনিসটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই জিনিসটাতে এত পরিমাণ মানে ইয়ে আছে, অপশন আছে, ওইগুলো সবগুলো যদি জানেন, আমি বিশ্বাস করি আপনি খুব ভালো লেভেলের এডিটর হইতে পারবেন। এই হচ্ছে, তাহলে আমরা হচ্ছে এখন আমাদের এই প্রিমিয়ার প্রোতে চলে যাই, ঠিক আছে? বাকিরাও একটু মাঝে মধ্যে বললেন, তাহলে আমি বুঝতে পারবো, যেহেতু আমরা হচ্ছে এখানে খুব বেশি না আর কি, 13 জন বোধ হয়, তাহলে সবাই রেসপন্স করলে ভালো হবে আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু করলেন, তাহলে আমি প্রিমিয়ার প্রোতে যাই আশা করি। বাকিরা কি শুনতেছেন? আছে নাকি? আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এবার প্রিমিয়ার প্রোতে চলে যাই। ভিডিওটা রেকর্ড হচ্ছে এখানে, আশা করি স্ক্রিনও দেখতে পাচ্ছেন। আমি এটা হচ্ছে প্রিমিয়ার প্রো 23, কারণ অনেকের কম্পিউটারের বা ল্যাপটপের পারফরমেন্স এক এক রকম থাকে। তো ওই হিসাবে কম বেশি ভালো খারাপ আমি দেখলাম যে প্রিমিয়ার প্রো এখন পর্যন্ত যেটা 23, এটা দিয়ে খুব ভালো কাজ করা যায় অনায়াসে যে কোনো পিসিতে। যাদের একেবারে একদম লো কোয়ালিটির, একদম লো হইলে তাহলে হচ্ছে আপনারা 19 বা 20 এগুলো নামাইতে পারেন, ওইগুলো সমস্যা না, আমি দিয়ে দিব। আর 23 আমাদের গ্রুপে পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কেউ যদি না পান তাহলে পার্সোনালি হচ্ছে আমাকে নক দিন, আমি দিয়ে দিব। আশা করি ওটা গ্রুপে ঢুকলেই আপনি হচ্ছে একদম শুরুতেই
পেয়ে যাবেন আর কি। গ্রুপে হচ্ছে আমাদের ওইটাতে পিন করা আছে, ওইটা নামাই নিয়েন। এটা হচ্ছে প্রিমিয়ার প্রো 23, অথবা হচ্ছে এই যে এখানে একটা আছে গেট ইনটু পিসি, এখান থেকে সবাই নামায়। আমি দেখলাম যে সবাই এখান থেকে নামায়, যারাই কোর্স করে বা যারা ইয়ে করে, এখানে যে এই ওয়েবসাইটে এসে জাস্ট এই যে এখানে সার্চ করলেন আর কি গেট ইনটু পিসি, এরকম কিছু একটা। এই যে গেট ইনটু পিসি এখানে প্রিমিয়ার প্রো লিখলেই আপনি পাবেন, সমস্যা নেই। এখান থেকে না নামানোই ভালো, আমি আপনাদেরকে দিয়ে দিব। আমার কাছে 23 যেটা, এটা হচ্ছে একদম অথেন্টিক, অফিসিয়াল থেকে, অফিস থেকে আমি নিচ্ছি আর কি। তো ওই কারণে আমি হচ্ছে 23টা দিব। তো আশা করি কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এটাও আপনারা জানেন আর কি, খুব ইজি। জিপ ফাইলটাকে আনজিপ করবেন, তারপর হচ্ছে এটাকে ইনস্টল করবেন। আমি ওইদিকে যাচ্ছি না আর কি, একদম বেসিক লেভেলে। তো প্রিমিয়ার প্রোটা যখন ওপেন করবেন, আপনি এখানে সার্চ করলেও হয় আর কি আপনার প্রিমিয়ার প্রো। এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটাতে ক্লিক দিলে এখানে আসবে। প্রথম যে শুরুটা আমি এখান থেকে শুরু করতেছি। তো এখানে হচ্ছে প্রথম যে অপশনটা, এটা হচ্ছে ফাইল। পাশাপাশি আরও কিছু অপশন আছে, আপাতত এগুলোর দিকে দেখার দরকার নাই। আমি এই ফাইল থেকে শুরু করব। ফাইলে গিয়ে এই যে এখানে একটা নিউ প্রজেক্ট ওপেন করব। হ্যাঁ, এই নিউ এই প্রজেক্ট, এই প্রজেক্টের আমি একটা নাম দিয়ে দিব। নাম দিলাম আমি ফার্স্ট ক্লাস, এটা আমি দিতে পারি এইটুকুই। এই যে ফার্স্ট ক্লাস দিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে ক্রিয়েট, এই যে এগুলা দেখাবে, এগুলোর দিকেও তাকানোর দরকার নাই। এগুলোর দিকে শুরুতে দেখলে একটু জটিল মনে হতে পারে, এগুলো অনেক কিছু দেখা যায়। আপনি জাস্ট এখানে প্রজেক্ট ফাইলটা দিবেন, তারপর হচ্ছে এই যে ক্রিয়েট, এই কোনায় এই ক্রিয়েট, এখানে ক্লিক দিবেন। দেন আপনার একটা প্রজেক্ট ফাইল ওপেন হয়ে যাবে। এখানে আমি ক্লিক দিলাম। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে আমি একটু ইয়ে করি, এখানে আমার অনেক কিছু আছে আর কি, আমি এগুলোকে রিসেট করে দিই। তো আপনি যখন ওপেন করবেন, আমি আশা করি এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, এই ক্যাটাগরি আমি আশা করি। তো এখানে একটা জিনিস দেখেন, আমরা আজকে জাস্ট টাইমলাইনে যা যা আছে আমি একটু অন্যভাবে দেখানোর ট্রাই করবো আর কি, যাতে ইজি হয়। কারণ আমি জানি ফ্রিতে হলেই কি হয় যে মানে শুরুর দিকে থাকে, শেষ পর্যন্ত আর মানুষ থাকে না। তো আমি ওইভাবে টার্গেট করছি, অ্যাটলিস্ট কেউ যদি 5 থেকে 7টা ক্লাসও দেখে, সে বলতে পারবে সে প্রিমিয়ার প্রোতে মোটামুটি মানে মিড লেভেলে চলে গেছে, সে যদি 5 থেকে 7টা ক্লাস এরকম দেখে। আর আমি চেষ্টা করব 5 থেকে 6টা ক্লাসের পরে হচ্ছে এক একটা প্রজেক্ট ফাইল দেখানোর, যেগুলো আমি হচ্ছে ক্লায়েন্টের জন্য করছি। এরকম টাইপের অনেক প্রজেক্ট ফাইল দেখলেই আরও ইজি হয়ে যাবে। তো এখানে এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্মাল ইন্টারফেস, সবাই দেখতে পারবেন। আমি এখান থেকে সবসময় যেভাবে বলি, এই যে এখানে একটা দেখেন উইন্ডো আছে, হ্যাঁ উইন্ডো, এই জিনিসটা হচ্ছে একটা ইয়ের মতো আর কি, ওয়ার্ড্রপ অথবা হচ্ছে আলনার মতো। এই প্রিমিয়ার প্রোতে যা যা আছে সব কিছুই হচ্ছে এই যে এখান থেকে শো হচ্ছে। যেমন এই যে এখানে যেগুলো টিক মার্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে এখানে শো করতেছে, আর যেগুলো টিক মার্ক দেওয়া নাই এগুলো হচ্ছে হাইড আছে এখানে। তো যখনই এখানে আপনি কোনো কিছু পাচ্ছেন না, সবার আগে আপনি কি করবেন, উইন্ডোতে এসে এখানে চেক দিবেন, এই যে এখানে এইদিকে চেক মার্ক দেওয়া আছে কিনা। আর যখনই আপনার কাছে একটু জটিল মনে হয় যে আর প্রিমিয়াম প্রোটা আমার কাছে অপরিচিত লাগতেছে, হ্যাঁ একটু আউলে ফেলছেন, তখন আপনি কি করবেন, উইন্ডোতে আসবেন। উইন্ডোতে এসে যে ওয়ার্ক স্পেস, এখান থেকে এসে এই যে দেখেন এই যে রিসেট টু সেভ লেআউট, মানে আপনি যে লেআউটটা সেভ করছেন, হতে পারে আপনার চাপ পড়ে, বুঝে হোক না বুঝে হোক, আপনি উল্টাপাল্টা একটু কাজ করে ফেলছেন, তখন আপনি কি করবেন, এটাকে রিসেট দিবেন। তাহলে ওই যে প্রথম যেভাবে ঢোকার পরে যেরকমটা দেখছেন আপনি, যেমন এরকমটাই হবে। আপনি হচ্ছে এই পরিচিত ইন্টারফেসে চলে আসবেন। যখনই আপনি ভুল করবেন, এসে জাস্ট এটা মারবেন, রিসেট মারবেন। আমরা অনেক সময় মোবাইল হ্যাং মারলে বা একটু ইয়ে করলে রিসেট মারি না, এটাও ঠিক সেম। প্রিমিয়ার প্রোতে হচ্ছে এখানে এসে রিসেট মারবেন, তাহলে হচ্ছে আপনি আপনার পুরাতন স্মৃতি ফিরাই পাবেন আর কি। তারপরে দেখেন এখানে এখানে কয়েকটা ভাগ আছে আর কি। এই যে দেখেন এইদিকে একটা সেক্টর, তারপর হচ্ছে এদিকে একটা সেক্টর, এদিকে একটা সেক্টর, এদিকে একটা সেক্টর। প্রথম দিকে জাস্ট 4টা-5টা সেক্টর থাকে। তো এখন আমি জাস্ট দেখব প্রজেক্ট থেকে দেখব টাইমলাইন। এই দুইটা জিনিসই আজকে আমাদের মূল ইয়া। প্রজেক্ট জিনিসটা দেখেন, এই উইন্ডোতে আসলাম, এই যে দেখেন এখানে একদম নিচের দিকে আমি যে প্রজেক্ট ফাইলটা ক্রিয়েট করছি ফার্স্ট ক্লাস, এই যে প্রজেক্ট ফাইলটা, এটা এখানে চেকমার্ক দেওয়া আছে, তার মানে কি এটা এখানে আছে। এই যে দেখেন এখানে আছে। আমি এগুলো একটু কেটে দেই, তাহলে বুঝতে ইজি হবে। এগুলো কেটে দিই। এই যে প্রজেক্ট, এই জিনিসটা হচ্ছে আপনি যত প্রকার কাজের ক্ষেত্রে যা যা ইনপুট করবেন, ছবি হোক, ইমেজ হোক, ভিডিও হোক, সাউন্ড ইফেক্ট হোক, এই টু জেড যা যা থাকে
সবকিছু হচ্ছে এই যে প্রজেক্ট ফাইলে আপনি এনে রাখবেন। এটা হচ্ছে এক ধরনের বিন বলতে পারেন, এক ধরনের ফোল্ডার বলতে পারেন, এক ধরনের হচ্ছে জায়গা বলতে পারেন যে আপনি জাস্ট এখানে সবকিছু রাখবেন। এখান থেকে আপনি হচ্ছে এই যে টাইমলাইনে, আমরা একটু পরে আসতেছি টাইমলাইনে। তো এই প্রজেক্ট ফাইলে এখন দেখবো যে কিভাবে হচ্ছে আমরা যে কোনো ছবি বা ইমেজ, এই ভিডিও ইনপুট করবো। এখানে দেখেন একটা জিনিস লেখা আছে, ইনপুট মিডিয়া টু স্টার্ট। আপনি এখানে ডাবল ক্লিক দিয়েও আপনি হচ্ছে এখান থেকে বিভিন্ন ফুটেজ বা আপনি করতে পারেন। এখানে যা যা আছে আর কি, যেমন কোন ফোল্ডার থেকে নেবেন, কি নেবেন, এখান থেকে দিতে পারেন। কিভাবে? এখানে আপনি ডাবল ক্লিক দিলেন, জাস্ট এখান থেকে আপনি কথার কথা আপনি এই যে আমরা যে দিছি আর কি, এই জিনিসটা আমি এখানে ইনপুট করলাম। জাস্ট এই যে ছবি চলে আসে। আবার আরেকভাবে করতে পারেন, আপনি এখানে আসলেন, এখান থেকে এসে আপনি হচ্ছে এই যে এইভাবে ধরে এনে এভাবে এনে ছেড়ে দিতে পারেন, খুব তাড়াতাড়ি আসলো। আমি জানি অনেকেই এই জিনিসটা হয়তো জানেন, অনেকে হয়তো ভিডিও এডিটিং সম্পর্কে একটু ধারণা আছে, এগুলো একদম বেসিক। তবে শুরু করতে হয় স্বাভাবিক নিয়মে, সে কারণে হচ্ছে আমি এটা দেখাচ্ছি। তাহলে কিভাবে ইনপুট করবেন? ডাবল ক্লিক দিয়েও করতে পারেন, সরাসরি ফোল্ডার থেকে এসে এভাবে হচ্ছে আপনি ধরেও আনতে পারেন, অনেকভাবে আনতে পারেন, যেভাবে হচ্ছে আপনার মন চায়। ঠিক সেম ভিডিও হোক, অডিও হোক, ইমেজ হোক, যা হোক সব আপনি এভাবে আনবেন। তবে হ্যাঁ, এখানেও ডেকোরেশন করার মতো একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, এই যে একটু নিচে যদি দেখেন, এটা হচ্ছে বিন নামে একটা অপশন আছে, নিউ বিন। এই যে এটা যখন ক্লিক দিবেন এখানে একটা বিন ক্রিয়েট হয়েছে, আবার যখন ক্লিক দিবেন এখানে একটা বিন ক্রিয়েট হয়েছে। চাইলে এই নামগুলো চেঞ্জ করতে পারেন। নাম দিলেন সাউন্ড, আবার এখানে ক্লিক দিলেন, এটা আপনি নাম দিলেন ইমেজ। মানে বিন বলতে এখানে এক ধরনের ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই ফোল্ডারের যখন ভিতরে যাবেন এখানে হচ্ছে আপনি ইমেজগুলো রাখলেন। দেখেন এদিক দিয়ে উপরে এটা আবার দেখাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এখানে আবার এই যে দেখেন সাউন্ড, এটার ভিতরে যখন ডাবল ক্লিক দিবেন এই যে দেখেন সাউন্ড, এখানে হচ্ছে আপনি সাউন্ডগুলো রাখলেন। এটা হচ্ছে আপনার কাজকে একটু মানে সাজানোর জন্য আর কি, যাতে কোনো প্যারা না হয়। অনেক সময় ভারী কাজ বা 10 মিনিট 15 মিনিটের ভিডিও করতে গেলে এগুলা এভাবে সাজাই রাখতে হয় আর কি, অন্যথায় হচ্ছে একটু প্রবলেম হয়। তো আমি হচ্ছে এগুলো কেটে দিই। আমি নর্মালি আগের মতো করে আমি একটা জিনিস এখানে আনলাম, ইনপুট করলাম। এখানে জাস্ট এটা, এখানে দেখেন এটা তো করলাম। এখন আমি একটা কি করব, টাইমলাইন। এই গেল প্রজেক্ট ফাইল সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা গেল। তারপরে টাইমলাইনটা কি, যে এইদিকে লেখা আছে টাইমলাইন, এটাকে জাস্ট ধরে এনে দেখেন এখানে লেখা আছে কিন্তু ড্রপ মিডিয়া হিয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স। হ্যাঁ, আপনি এখানে ক্লিক দিলেন, এটাকে ক্লিক দিলেন না, সরি, টান দিয়ে ধরে আনলেন। এই যে দেখেন একটা টাইমলাইন ক্রিয়েট হয়ে গেছে। এই যে জিনিসটা, এই যে এটা দেখেন এখানে, এটা যে ক্রিয়েট হয়েছে এটাকে সিকোয়েন্স বলে, আবার এটাকে টাইমলাইন বলে। হ্যাঁ, এই যে সিকোয়েন্সটার নাম হচ্ছে এটা। হ্যাঁ, এটা যে ভিডিওর মধ্যে যে নামটা ছিল, এই যে দেখেন রিনেম, একটা পিঠা আর কি, যে শীতকালীন পিঠা এই ছবিটার মধ্যে, এটা জাস্ট এই যে এদিকে এই নামটা ক্রিয়েট হয়েছে। এখন আমি একটা জিনিস বলি, এখানে দেখেন একটা লাইন আছে, এই দুইটা লাইনের কাজ কি, আমরা ভিডিওতে যা যা দেখতে পাই সবগুলো থাকবে এদিকে। যেমন আপনি এখানে, আমি এগুলোকে একটু কপি করতেছি, এভাবে দেখাচ্ছে আর কি কিভাবে কপি করতেছি। এটা অল্ট চেপে ধরে করলাম, বাকি প্রজেক্ট ফাইল বা আরো ভিতরে গেলে এগুলা জানবেন। আর কেউ যদি জেনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। মানে এটা হচ্ছে আমরা ভিডিওতে যা যা দেখি, চোখের সামনে যা যা দেখি, এই সব কাজ হবে এটার উপরে। এই যে টাইমলাইনটা রেখাটা আছে এটার উপরে। আর আমরা ভিডিওতে যা যা শুনি, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আরো যা যা থাকে আর কি, ওইগুলোর কাজ হবে এই যে এই লাইনের নিচে। এই লাইনের নিচে আমি যদি এখান থেকে একটা সাউন্ড ইফেক্ট করি, দেখে আমি এটা আসুক এদিকে, এটা হচ্ছে এই নিচে এদিকে হচ্ছে সব ধরনের সাউন্ড ইফেক্ট গুলো আমরা দেখব। এবার আসি এই টাইমলাইন সম্পর্কে আমরা কি কি দেখব। দেখেন এগুলো একটু কেটে দেই। এই যে আসলো, আমি এখান থেকে সাপোজ এই যে একটা সাউন্ড ইফেক্ট আনলাম, ক্লিক দিলাম, এটা হচ্ছে অ্যাড হয়েছে। আবার এখানে দেখেন এটা ক্লিক দিলাম, এটা হচ্ছে একটা প্লাগইন, সমস্যা নেই, এগুলো দিয়ে দিব সব। এগুলো প্রিমিয়াম প্লাগইন, এখানে প্রায় অনেক হাজার হাজার সাউন্ড ইফেক্ট আছে, এগুলো হচ্ছে পেয়ে যাবেন ধারাবাহিকতার সাথে। এই যে দেখেন, মানে অডিওতে যা যা কাজ করবো আমরা, ভিডিওর পিছনে যেগুলো আমরা শুনতে পাই এগুলো হচ্ছে নিচে কাজ হবে, আর যা যা দেখতে পাই এগুলো হচ্ছে উপরে কাজ হবে। এবার আসি, আমি একটা অডিও সহ এখানে একটা জিনিস আনি আর কি। সাপোজ এই যে এখানে একটা গান আছে, এই গানের এটাকে আমি টান দিয়ে আনলাম। ওকে,
এবার আসলে এখানে দেখার মতো কি আছে, আমরা চেষ্টা করব একদিনে একটা টপিকস দেখলে এটা সব দেখে ফেলতে, একদম নাড়িভুড়ি যা আছে সব। এখানে কিভাবে কাটলাম এটা আসতেছি। এই টাইমলাইনের এখানে কিছু সেটিংস আছে, এগুলো যদি আমরা না বুঝি তাহলে কাজের ক্ষেত্রে আমরা একটু প্যারায় পড়ে যাব। যেমন এই যে এখানে দেখেন এই যে সেটিংসটা, এটা হচ্ছে ডিসপ্লে সেটিংস। এটা কিসের? এটা হচ্ছে টাইমলাইনের এখানকার। এখানে যখন যাব, এখানেও দেখেন অনেকগুলা অপশন আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে দেখেন, এখানে নীল আইকন অথবা চেক আইকনের মানে হচ্ছে আমার এই টাইমলাইনে এগুলো অ্যাক্টিভ আছে, বাকিগুলো অ্যাক্টিভ নাই। হ্যাঁ, এখন আমি সবগুলো একটু কি করি, অফ করি, তাহলে দেখবেন টাইমলাইনটা কিছু পরিবর্তন দেখবেন। আমি সবগুলো অফ করতেছি, তাহলে আশা করি দেখেন এখন টাইমলাইনটা কি হয়েছে, মানে কিছুই দেখা যাচ্ছে না, একদম সব সলিড হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা ভিডিওর মধ্যে এটার একটা নাম ছিল, এই যে এটা একটা অডিওর মধ্যে কার্ভ কিছু রেখা ছিল, অথবা এই যে ইমেজের মধ্যে কিছু লেখা ছিল, কোনো কিছু দেখা যাচ্ছে না, সব হচ্ছে একদম ব্ল্যাঙ্ক বা সলিড হয়ে আছে। এখন এই জিনিসটা এই যে এখান থেকে সেটিংস থেকে এসে এগুলো হচ্ছে চেকমার্ক করতে হবে। যেমন প্রথমে লেখা আছে কি, শো ভিডিও থাম্বনেল, এটা যদি দেই, ভিডিওর মধ্যে যে থাম্বনেলটা ছিল ওইটা হচ্ছে দেখা যাবে। আমি এটা হচ্ছে আরেকটা, এই থাম্বনেলটা এখানে কেন দেখা যাচ্ছে না আমি বলি, আমরা পরেরগুলোতে গেলে দেখব। শো ভিডিও কি ফ্রেম, এটাও চেকমার্ক দিলাম। এই যে দেখেন ভিডিওর মাঝখানে একটা লেখে যে থাম্বনেলের যে বিষয়টা বলছিলাম, এই যে থাম্বনেলটা চলে গেছে। এখন দিলাম, মানে ভিডিও শুরুতে যে ইমেজটা ছিল আর কি এটা। তারপরে এই যে একটা লাইন ছিল, এই লাইনটাও কিন্তু প্রথমে এই যে দেখেন নাই। কেন নাই? কারণ এটা এখানে আমার চেকমার্ক করা নাই। দিলাম, আসলো। তারপরে কি দিব? শো ভিডিও নেম দিলাম। এই যে ভিডিওর মধ্যে একটা নাম আছে দেখেন, এই যে যারা নামে একটা নাম আছে, এটা শো হচ্ছে। তারপরে কি লাগবে? শো অডিও ওয়েব ফ্রেম, এটা দিলাম। এই যে অডিওর মধ্যে মানে কোথায় কোথায় অডিওটা মানে উপরে নিচে নামছে, আপ ডাউন হয়েছে, এই জিনিসটা দেখা যাচ্ছে। তারপরে আবার যদি আসি শো অডিও কি ফ্রেম, এই যে অডিওর এই লাইনটা শো হয়েছে। অনেক সময় এগুলা হারায় যায়, তো অনেকে বুঝতে পারে না এগুলো কোথায় থেকে কি করবে, যে সেটিংসে থেকে। এরপর হচ্ছে শো অডিও নেম, অডিওর মধ্যে যে নামটা এটাও শো হচ্ছে আশা করি। আর বেশি কিছু লাগে না, শো ক্লিপ কি ফ্রেম এগুলোই হলেই হয়। আরেকটা লাগে যে শো এফএক্স বেজ, এই কয়েকটা জিনিস যেমন শুরু থেকেই এই সবগুলো। আর এখানে শো এফএক্স বেজ, এটা অ্যাক্টিভ থাকলেই হয়, আর এগুলো হচ্ছে অ্যাক্টিভ থাকা লাগে না। এখন কেউ যদি নিজেকে খুব বেশি হচ্ছে মানে বুদ্ধিমান মনে করেন, সবগুলো অ্যাক্টিভ করলেন, তাহলে কি হবে, সব যখন আপনি অ্যাক্টিভ করে রাখবেন তখন আপনার টাইমলাইনটা কিন্তু অনেক স্লো হয়ে যাবে, আপনি স্মুথলি কাজ করতে পারবেন না। তো সেই কারণে যেগুলো যেগুলো প্রয়োজন আমরা হচ্ছে ওইগুলো অ্যাক্টিভ রাখবো, যেগুলো প্রয়োজন নাই আমরা হচ্ছে ওইগুলা আনঅ্যাক্টিভ রাখবো, তাহলে আমাদের টাইমলাইনটা যথেষ্ট পরিমাণ স্মুথ থাকবে। এটা তো গেল টাইমলাইনে কিছু সেটিং সম্পর্কে। তারপরে এই যে এখানে কিছু দেখতে পাচ্ছেন, এগুলো দেখেই বোঝা যায়। যেমন এই যে এটা চোখ, হ্যাঁ এটা অফ করলে ইয়েটা অফ হয়ে গেছে, যেমন এই যে দেখেন অফ হয়ে গেছে, এতটুকুই। এটা হচ্ছে B1, এটা দিয়ে লক করা যায়, যে লক হয়ে গেছে, ছেড়ে দিলাম। আর নিচের ক্ষেত্রে যে মিউট এস, এগুলো হচ্ছে জাস্ট বেসিক কিছু। এরপর হচ্ছে লক, এই যে জিনিসটা লক হয়ে গেছে। এখান থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে যে লক জিনিসটা, অডিওর ক্ষেত্রে মিউট জিনিসটা, আর এখান থেকে এখানে এই যে চোখের বিষয়টা আর কি। এখন কত হচ্ছে, আমি এগুলা কাটি, এটাকে অ্যাক্টিভ করি। সাপোজ এই যে জিনিসগুলা, এই যে জিনিসগুলা এখানে দেখেন A1 A2 সরি B1 B2 B3 B6 পর্যন্ত আছে, এগুলোকে বলা হয় ট্র্যাক, অডিও ট্র্যাক বা ভিডিও ট্র্যাক। হ্যাঁ, তো এগুলো অনেক সময় ক্রিয়েট করা লাগে। কেন ক্রিয়েট করা লাগে আমি একটু বুঝাই। ধরেন আমি জাস্ট এটাকে কালারটা চেঞ্জ করি, লেভেল, এখান থেকে আমি কালার কিভাবে চেঞ্জ করলাম এগুলো হচ্ছে আমরা ধারাবাহিকতা আসবো। কিছু কিছু জিনিস হচ্ছে তাড়াতাড়ি দেখাই ফেলতে হয়, এই যে বোঝানোর জন্য। যেমন আমি চাচ্ছি এই যে দুইটার মাঝখান দিয়ে আমি এটাকে ঢুকাবো। হ্যাঁ, এখন নর্মালি তো এটাকে উপরে উঠাইলেন, এটাকে এনে ঢুকাই দিলেন, এভাবে হচ্ছে ইজিলি করা যায়, কথার কথা। বাট আপনি যখন একটা প্রজেক্ট ফাইল কমপ্লিট করবেন তখন কিন্তু দেখা গেছে নিচে অডিওর মধ্যে অনেক কাজ থাকবে, ভিডিওর মধ্যে এখানে এদিকে এদিকে মানে অনেক ধরনের ছোট ছোট কাজ থাকবে আর কি। ধরুন ছোট ছোট এরকম টাইপের হইতে পারে, এই যে এরকম টাইপের একটু থাকতে পারে আর কি। অনেকে তো অনেকভাবে কাজ করে, এরকম অনেক কাজ থাকতে পারে। তখন আপনি কিন্তু চাইলেই এটাকে যদি এভাবে উপর উঠান, দেখেন এই যে এই জিনিসটা কেটে গেছে, ছোট্ট জিনিসটা, ছোট্ট যেটা ছিল এটা কেটে গেছে, তখন চাইলেও কিন্তু এইভাবে উপরে উঠাইতে পারবেন না। হয় এভাবে সবগুলোকে সিলেক্ট করে উপরে উঠাইলেন, মাঝখান দিয়ে গ্যাপ হইলো এভাবে ঢুকাইলেন। বাট এটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে কি, আপনি এই মাঝখান দিয়ে ঢুকাতে চাচ্ছেন, নিচের লাইনে এখানে আসবেন,
রাইট বাটন ক্লিক দিবেন, অ্যাড ট্র্যাক নামক একটা অপশন আছে, এটা দিবেন, অ্যাড, দেন এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। দেন এই পুরো ফ্রেম সহ এক ধাপ উপরে উঠে গেছে, এর মাঝখান দিয়ে আমি এটা ঢুকাই দিব, শেষ, খুব ইজিলি। ঠিক আছে, এখন অনেকে তো আছেন এতটুকু পর্যন্ত সবাইকে বুঝতে পারছেন? কারণ আমি হচ্ছে আমি ওইরকম করাবো না যে ধরেন আপনারা সবাই চুপ থাকলেন, আমি বইলা গেলাম, তাইলে তো ওই যে রেকর্ড ক্লাস আর লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য থাকলো না। আমি অল্প অল্প করে দেখাবো এবং সবাই রেসপন্স করবেন, এতে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর আমি যদি একাধারেই বলে যে করা যায়, তাহলে জিনিসটা হচ্ছে রেকর্ড ক্লাসের মতো হয়ে যাবে। হ্যাঁ, আমি চাই সবাই টুকটাক রেসপন্স করে, তাহলে হচ্ছে আপনারও ভালো লাগবে, আর প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। তো এতটুকু সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছি, বাকিরা কথা বলেন ভাই সবাই। হ্যাঁ, বাকির একটু মিউট থাকে আর কি, অথবা চাইলে মেসেজ দিয়েও বলতে পারেন, মানে একটু জাস্ট বুঝাইলেন আর কি যে এতটুকু ক্লিয়ার আর কি। জি ভাই, বুঝতে পারছি। জি জি, আরেকজন ভাইয়া আছে, মহিবুর হাসান ভাইয়া। হ্যাঁ ভাইয়া, জি জি, জি আচ্ছা জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাকির হোসেন ভাইয়া, উনি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অনেকে মেসেজ দিছে, ঠিক আছে। অনেকে, আর এই কেউ এই স্যার বলার দরকার নেই, আমি হচ্ছে ভাই, ভাই বলতে পারেন, আমি আপনাদেরকে ভাইয়া বলে ডাকবো। হ্যাঁ, আর আমি হচ্ছে মেন্টরও না, আমি ইনস্ট্রাক্টর বলতে পারেন আপনাদেরকে। আমি জাস্ট একটা রাস্তা দেখাই দিব। আমার যে বিজ্ঞাপনটা ছিল ওইখানে কিন্তু বলা ছিল যে এরকম, যাতে আপনি যত কোথাও কোর্স কিনে প্রতারিত না হন, এরকম কিছু একটা একটা মিনিং ছিল আর কি। আমরা অনেকেই বুঝি না, না বুঝি কোর্স কিনে ফেলি, 2D 3D ভিডিও সম্পর্কে বুঝি না, আমাদেরকে অ্যাড দিয়ে দেখায়, আমরা পাগল হয়ে যাও। কিন্তু যখন ঢুকি গিয়া দেখি ওরে আল্লাহ, এত কিছু মানে দেখেই মাথা ঘুরে যায়। তো সেই জন্য আপনারা যাতে কোথাও ভিডিও এডিটিং নিয়ে কোর্স কিনতে চান বা যে কোনো কিছু, যাতে প্রতারিত না হন, বুঝে শুনে যাতে একটা স্টেপ নিতে পারেন, সেই জন্যই হচ্ছে আমি এটা করছি আর কি। তো এখান থেকে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ধারণা পাবেন যদি শেষ পর্যন্ত থাকেন। জি, এখন এটা তো গেল মোটামুটি টাইমলাইন সম্পর্কে। এখানে মানে আমার মনে হয় না টাইমলাইনে আর কিছু আছে আর কি কাজের ক্ষেত্রে, আরো অনেক কিছু থাকে, বাট ওইগুলা একদিনে দেখবো না। কাজের ক্ষেত্রে আশা করি আর এখানে কিছু নেই। এবার জাস্ট এই এখানে একটা মনিটর সম্পর্কে দেখবো, এটা দেখে আমরা শেষ করবো। এখান থেকে জাস্ট ছোট্ট একটা জিনিস দেখাবো। এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন কাজ করার সময় যে জিনিসটা দেখব, এটাকে বলা হচ্ছে প্রোগ্রাম মনিটর। এটাকে, হ্যাঁ, কেউ কেউ এখন জয়েন হতে চাইলো, আচ্ছা, এই যে এটাকে বলে প্রোগ্রাম মনিটর। এখানে দেখেন দুইটা অপশন আছে এইদিকে। এই অপশনটা যখন ফুল করে রাখবেন অথবা 1/4 1/2 করে, এটার কাজ কি হবে, এই জিনিসটা 1/4 করে রাখলে কি হবে, আপনার এই জিনিসটা একটু স্মুথ হবে আর কি। অনেক সময় কি হয়, অনেক মানে হাই কোয়ালিটির ভিডিও হয়, 2K ভিডিও হয়, 4K ভিডিও হয়, তখন ফুল হলে জিনিসটা হচ্ছে স্মুথলি মানে চালু হয় না, আটকায় আটকে আসে, কেমন যেন একটা বাড়ি খায়, বা কাজ করার ক্ষেত্রে একটু প্যারা হয় আর কি। তো সেই ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে 1/4 দিয়ে রাখবেন, বাট যখন রেন্ডার হবে এটার যে অ্যাকচুয়াল কোয়ালিটি ওইটাই পাবে। এটা হচ্ছে একটা টিপস বলা যেতে পারে, এই যে এই জিনিসটা। তারপরে এইদিকে আরেকটা অপশন আছে দেখেন, ফিট। এটা দিয়ে এখানে অপশনগুলো দিয়ে ছোট করা যায়, যেমন এই যে ছোট হলো, আমি যদি 10-এ যাই ছোট হলো, আমি যদি 100% যাই দেখেন জুম ইন হলো, আমি যদি 200-তে যাই আরো হইলো আর কি। এটা অনেক সময় কাটার ক্ষেত্রে বিশেষ করে এটা কাজে লাগে, তো সবসময় ফিটই রাখবেন। আরেকটা জিনিস, এখানে যখন ডাবল ক্লিক দিবেন এই জিনিসটা হচ্ছে বড় হবে, এই যে এইভাবে বড় হয়েছে, আবার এখানে মাউস টেনে ছোট ক্লিক দিলে এটা ছোট হইলো। এই যে এখানে একটা লাইন আছে, এই লাইন দিয়ে কি হয়, এভাবে টান দিয়ে দেখা যায় আর কি পুরো ভিডিও। যেহেতু এখানে একটা ভিডিও, আমি যদি এটা একটু দেখি, আমি অডিওটা কেটে দেই, এই যে এটা টান দিলে হচ্ছে যে দেখেন ইজিলি খুব তাড়াতাড়ি ফাস্টলি দেখা যাচ্ছে, এতটুকুই এখানে। আর এখানে কিছু অপশন আছে, এগুলো ধারাবাহিকতা দেখবো। তো এদিক থেকে যদি দেখেন একটা মানে ক্যামেরার মতো অপশন আছে, এটা দিয়ে দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে এখানেও ছবি তোলা যায় আর কি, জেপিজি পিএনজি। জাস্ট ক্লিক দিলাম, এই যে দেখেন, এই যে এখানে অনেকগুলো অপশন আছে, পিএনজি আছে, জেপিজি আছে, এখানে ওকে দিলেন। এখানে হচ্ছে আপনি এই কি বলে ব্রাউজটা করে দিলেন, কোথায় হচ্ছে এটা সেভ হবে, দেন ওকে দিলেন। এখানে কিন্তু একটা ছবি ক্রিয়েট হয়ে যাবে এটা দিয়ে। তারপরে পাশাপাশি আরো কিছু আছে, এগুলো হচ্ছে মার্কআউট, বাট ওইগুলো রেন্ডারিং এর ক্ষেত্রে কাজে লাগে, ওইগুলোতে আপাতত যাচ্ছি না এখন। এই যে জিনিসটা আমরা যেটা দেখি এটাকে বলে প্রোগ্রাম মনিটর, এতটুকুই। তারপরে এখানে আর হচ্ছে আজকের মতো এখানেও দেখেন যে একটা সেটিং নামে অপশন আছে, যে এখানে অনেকগুলো অপশন, সবগুলো অপশন কাজে লাগবে না বা জানা লাগবে না। আমি একটা জিনিস বলতে পারি, এটার টুল সম্পর্কে আপনি যদি 30% জানেন, 30%
টুলস সম্পর্কে জাস্ট এই যে যেমন এরকম টুলসগুলো অপশনগুলো জাস্ট 30% জানেন 100% থেকে, আর 30% আপনি কি করলেন, প্র্যাকটিস করলেন, প্রজেক্ট ফাইল অন্যান্য প্রজেক্ট প্র্যাকটিস করলেন, আর 30% আপনি কি রাখলেন, বিভিন্ন অ্যাসেট বলতে ওই যে বিভিন্ন প্লাগইন, বিভিন্ন টেমপ্লেট, এরপর অনেকে হচ্ছে বিক্রি করে 100 টাকা 200 টাকায় অনেক টেমপ্লেট আর কি অন্যরা যেগুলো ইউজ করে, ওইটা যদি 30%, এই 30% এইভাবে যদি আপনি 90% গেইন করেন, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, যেহেতু আমি হচ্ছে এটা নিয়ে জব করতেছি, তার মানে আমার অভিজ্ঞতা তো অবশ্যই আছে, এটা তো আর আমি বানাই বলতেছি না। তাহলে আপনি যদি 30%ও পারেন এই টুলসগুলো সম্পর্কে, আর 30% জাস্ট প্র্যাকটিস করলেন, আর 30% আপনি রিসোর্স আপনার কাছে জমা করে রাখলেন, তাহলে আপনি খুব হ্যান্ডসাম ভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাসটি, আর বেশি বড় করতে চাচ্ছি না আর কি। তো আপনারা যদি ইয়ে করেন, তো আমরা হচ্ছে আজকের ক্লাসটা মোটামুটি শেষ দেবো আর কি। আর একদিনে একটা ক্লাস চাইলে 1-1.5 ঘন্টা নেওয়া যায়, 2 ঘন্টা নেওয়া যায়, বাট ওইগুলো হচ্ছে হ্যাঁ এখন তো প্রথম ক্লাস, হ্যাঁ ক্লাসের পর আমাদের অ্যাসাইনমেন্ট আকারে কিছু কাজ দিবে, তাইলে আমাদের প্র্যাকটিস করলে বেশি ভালো হবে। অ্যাসাইনমেন্ট আপনি একটা টার্গেট দিবেন যে এইগুলা আপনি কইরা ওইটা অনেক সমস্যা করতে পারে। কিছু দিবেন। আচ্ছা, একজনে একটা কমেন্ট করছেন, ওইটা একটা সমস্যা হতে পারে, কোনটার কথা বলছেন আমি বুঝি নাই আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা আপনি যেটা বলছেন অ্যাসাইনমেন্ট, আসলে ওই যে আমি প্রথমে বলছিলাম এটা যেহেতু ফ্রি, এটা সবার কাছে উন্মুক্ত। আপনি আজকে মন চাইলে জয়েন করলেন, কালকে মন চাইলেন জয়েন করলেন না, এখানে আমিও হচ্ছে ফোর্স করতে পারবো না। তো আমি হচ্ছে এই ইয়েটা অবশ্যই দিয়ে দিব, এই রেকর্ড ক্লাসটা আগেরটা যেটা ইয়ে হয়েছে, আগের এটা একসাথে অ্যাড করে ফেসবুকে এই ইউটিউবে দিয়ে দিব। আপনার হচ্ছে এগুলো দেখে প্র্যাকটিস করলেন। আমি এটাই বলবো যে প্র্যাকটিস করলে আপনি হচ্ছে আপনি নিজেকে স্কিল ডেভেলপ করতেছেন, আর আপনি প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, আমি হচ্ছে আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার ইয়েটা আর কি। হ্যাঁ, এখন প্র্যাকটিস করতে গিয়ে আপনি ধরেন একটা জিনিস দেখলেন, শিখলেন, ওইটা যদি আমাকে দেখাইতে চান, সমস্যা নাই, আমি দেখাইতে পারবো আর কি। আমি মোট কথা আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি হেল্প করবো। ভাই ফ্রি তো ঠিক আছে, আমি এর জন্য আপনাকে ধন্যবাদ। বাট অ্যাসাইনমেন্টটা দিলে হয় কি, আমাদের একটা টার্গেট থাকে, যারা আপনি একটা কাজ দিচ্ছেন সেটা বুঝে আমরা না যাই, তখন করতেও হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টটা, আচ্ছা অ্যাসাইনমেন্টটা হবে কি, আমি যেগুলো দেখাইছি আমি এগুলো থেকে প্রশ্ন করব, এটাই হবে আমার অ্যাসাইনমেন্ট। এটা তো শুধু আপনি বলতেছেন, অন্যরা কিন্তু তেমন আগ্রহ দেখাচ্ছেন হয়তো। হ্যাঁ আমি প্রশ্ন করব, আমি ইনশাল্লাহ আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট সিস্টেম আছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রত্যেকে 2টা করে প্রবলেম বাইর করবেন, মানে আমি যতটুকু দেখাইছি। আবার এরকম না আপনি ইচ্ছা করে এমন কিছু শিখা মানে আমাকে আটকানোর চেষ্টা করলেন, এরকম হলে আপনি নিজের সাথে নিজে হচ্ছে প্রতারণা করতেছেন। আমি যা যা দেখাইছি এতটুকুর মধ্যে আপনারা কোনো প্রশ্ন থাকলে করবেন, আর অবশ্যই আমিও প্রশ্ন করব, সমস্যা নেই, ওইগুলো নিয়ে প্যারা নেই। এখন আমি হচ্ছে শেষ করতে চাচ্ছি আর কি, আপনারা যদি বলেন আজকের মতো বিদায় নিব, মেসেজ দিয়ে বলতে পারেন যে ওকে ওকে বা বিদায় নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, যে ওকে, হ্যাঁ অনেকে মেসেজ দিচ্ছে, ওকে তাহলে আমরা হচ্ছে বিদায় নিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করেন, আপনারা থাকলে আমি থাকবো। না না না, এটা কথা হয়েছিল আগে, এটা পেয়ে যাবেন রবি সোম বুধ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি ইয়েতে দিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।